চুরি করলে হাত কাটবে, এটা আল্লাহর কোরআনে আছে কিনা? ইসলামের এটা অংশ নয়? তো ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলে এটাও তো ইসলামে আছে। আপনি গরম থেকে বাঁচার জন্য একটি ফ্যান কিনেছেন, ভালো ব্র্যান্ডের, বাজারটা ভালো ব্র্যান্ডের ফ্যান কিনছেন। ফ্যান কিনে বাড়িতে আইনা রাখছেন। দোকানদারকে পরের দিন যায় বললেন যে ভাই গরম তো কমে নাই, গরম কমে নাই। তো দোকানদার কয় না, গরম তো কমার কথা। বল না ভাই আল্লাহর কসম একটু গরমও কমে নাই, সারা রাত ভালো করে ঘুমাইতে পারি নাই। গত পরশুদিন যা ছিল কালকেও তা ছিল। পরশুদিন তো আর ঘরে ফ্যান ছিল না, কিন্তু গতকালকে ঘরে ফ্যান ছিল, তারপরেও গরম কমে না, বাতাসও গায়ে লাগে না। দোকানদার কয় জুলাইছেন কোন রুমে? কোন এখনো জুলাই নাই, এটা প্যাকেটে আছে। মুসলমান, তুমি ফ্যান কিনেছো, প্যাকেটে রাখছো, এখনো ঝুলাও নাই, সুইচে টিপ দাও নাই, তোমার বাতাস লাগবে। তুমি ব্যাককল হইছো, শান্তি পাই না, কোরআনের আইন আছে কয় না। তো কোরআন কই কো? মসজিদে, প্যাকেটের ভিতরে, খামের ভিতরে, গিলাফের ভিতরে। আল্লাহর বক্তব্য দুখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরা ঢোকো। কিন্তু আমরা অর্ধেক ঢুকেছি, অর্ধেক ঢুকলে পরে জান্নাত মিলে না রে ভাই, জান্নাত মিলে না। ঢাকা যাওয়ার জন্য গাড়িতে উঠেছেন 32 যাইয়া, বাসে ওঠার পরে আপনি ঢাকা যাবেন বটে, এক ফা বাসের ভিতরে দিলেন, আর একটা ফা গাড়ির বাহিরের মাঝে দরজায় ঝুলাইয়া এমনি দাঁড়ায় রইলেন। 2-4-5 মিনিট যাওয়ার পর হেলফার এভাবে দাঁড়ায় থাকতে আপনাকে দেবে না। হেলফার বললে কি হয়েছে ভাই, উঠলে ওঠেন, না উঠলে নামেন, ঠিক না? কবনি এই আপনি এরম ঝুলে রয়েছেন কেন, এক ঠ্যাং বাইরে এক ঠ্যাং ভিতরে? আমি ঢাকা যাবো। তো ঢাকা তো যাইবেন, তো এনে খারাইছেন কেন? কোন আমি এমনি যাবো। হেল্পার বলবে মিয়া এসব পাগলামি করলে চলে? ঢুকলে ওঠেন, না উঠলে নামেন, এমনি যাইতে পারেন না, সিস্টেম আছে। আপনি নামাজ রোজা হজ জাকাত করবেন, রাষ্ট্র চালাবেন মানুষের আইন দিয়া, সমাজ চালাবেন ডক্টর কামালের আইন দিয়া, আদালত চালাবেন ব্রিটিশ আইন দিয়া। এইভাবে জান্নাতে যাওয়া যায় না, এভাবে জান্নাতে যাওয়ার নিয়ম না। প্রিয় ভাই আমার, যখন গরমকালে মশা বেড়ে যায় আমরা তখন মশারি কিনি। আচ্ছা, মশারি কিনে যখন মশারির ভিতরে ঢুকি তখন কি আমরা একটা ঠ্যাং বাইরে দেই, একটা হাত দেই? আমরা সুন্দর করে ঢুকি, তারপরে মশারি আরো খুইসা মুইসা দেই, কোনোভাবেই যেন মশা ঢুকতে না পারে। এখন আপনি এক পা বাহিরে দিয়া শুয়ে থাকলে আপনি মশারি গা টানে লাভ কি? অর্ধেক ঢুকে লাভ কি? মশা ওখানে কামড়ালে তো পুরা শরীরে মেরিয়ে ছড়িয়ে পড়বে, ডেঙ্গু ছড়াইয়া পড়বে। এটা বেকুবি, কেউ অর্ধেক ঢোকে না, পুরা ঢোকে। আল্লাহর জান্নাতে যেতে চাও, জীবনের কোন অংশ ইসলামের বাহিরে রাখা যাবে না, পুরা ঢোকো। 54 বছর চলে গেল, আমরা ইসলামী সমাজটা পাইনি, পরিপূর্ণ ইসলাম মানার সুযোগ পাইনি। আমরা হুজুররাও পারি না, আলেমোলামারা হাজি হাজিরাও পারে না। পর্দা করা ফরজ। নবীজি বলছে যে পরনারীর দিকে খারাপ নজরে তাকাবে তার চোখে হাসরের দিন আল্লাহ সীসা গলাইয়া দেবে। নাউজুবিল্লাহ পড়েন। আমার বউ পর্দা করে, মা করে, বোন করে, আপনার বউ পর্দা করে, আপনার পরিবার করে, কিন্তু রাস্তায় যখন যান তখন রাস্তার মাঝে চুল খুলে হাঁটে এমন মহিলা কিশোরগঞ্জ বাজারে নাই? আপনার চোখ কি আপনি সর্বক্ষণ হেফাজত করতে পারতেছেন? বেপর্দা সমাজ, চোখ বাঁচানো কঠিন। আপনি ওয়াজ শুনবেন, যে আমাদের আবুল কালাম আজাদ হুজুরের একটা ওয়াজ শুনি, সাইদি সাহেবের ওয়াজ শুনি, কিন্তু দেখবেন ওয়াজের মাঝখানেও এসে বেড়ি লাভ মারে। এমন হয় না ভাই, হয় না? আহা, আয়না কিনছেন 100 টাকা দিয়া, একটু আয়না দিয়া ছবি সুরত চাইবেন, নিজের চেহারা চাইবেন, মাথা আশ্রাইবেন, বাড়িতে আইসা আয়না উল্টে আছে, আয়নার পিছনে একজন বেড়ি আছে। এখন সমাজে পর্দা যদি চান, রাষ্ট্রে পর্দা লাগবে, এমন আইন করা হবে শালীন পোশাক ছাড়া বের হওয়ার কারো সুযোগ আর থাকবে না। পোশাকের আইন করা হবে, এটা করা উচিত। ইফটিজিং এর আইন হয়েছে না, জানেন না আপনারা? কোনো মেয়ে কোনো ছেলেকে, কোনো ছেলে কোনো মেয়েকে যদি শীষ দেয়, চোখ টিপ দেয়, তার ওড়না ধরে টান দেয়, এটাকে বলে ইফটিজিং, উত্ত্যক্ত করেছে।
সর্বনিম্ন 6 মাস জেল, আর উপরেও আছে জরিমানা আছে। আচ্ছা, যদি কোনো ছেলে কোনো মেয়েকে চোখ টিপ দিলে উত্ত্যক্ত করলে 6 মাস জেল হয়, যে মেয়ে পেট দেখাইয়া পিঠ দেখাইয়া বুক দিয়া দেখাইয়া বাইর হইছে, সে কি ছেলেদেরকে টিজ করছে না? তার জন্য আইন হবে। আপনি মাছ ভাজি করে বিড়ালের সামনে রাইখা বিড়ালকে উপদেশ দেবেন, বিড়াল মাছ খাইস না, এই ওয়াজ বিড়ালে শুনবো? আপনার উচিত হচ্ছে যেখানে যেই প্লেটে মাছ আছে ঢাকনা দেন, ঢাকনা দিয়ে দিলে বিড়াল আর দেখবে না, খাবেও না। তেঁতুল সামনে এনে আপনি বলবেন যে ঠোঁটে যেন লালা না আসে, এটা শুনবে না, এটা স্বভাবজাত। আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ এই উদাহরণটা দিয়েছে। আর একদল জালেম উনাকে তেঁতুল হুজুর বলে টিটকারি করেছে। ইসলাম যখন আসবে পর্দার পরিবেশ হবে। এই যে কিছুক্ষণ আগে বললাম সুদ খাইলে 73টা গুনাহ, সবচেয়ে ছোটটা নিজের মাকে বিয়ে করা, মায়ের সাথে জেনা করা, নাউজুবিল্লাহ। ওয়াজ করলে সুদ বন্ধ হয়? বন্ধ করার জন্য একটা আইন লাগবে, আইন। ইসলাম হচ্ছে আইনের নাম, আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম, যে আইনের মাধ্যমে শান্তি আসবে। মুরুর যুগে এসেছিল, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলা একা একা ঘুমাতেন, বডিগার্ডের প্রয়োজন হয় নাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে শান্তি থাকবে বিরাজিত, যেখানে আমরা নিরাপদে থাকব, ঘরের দরজা খুলে আমরা ঘুমাবো, চুরি হবে না, রাষ্ট্রের টাকাকে তসরুপ করে বিদেশ বাড়ি বানাবে না। এমন একটি বাংলাদেশ গড়ার সুযোগ কিন্তু আসছে। জুলাই বিপ্লবের পর ইসলাম ওয়ালাদেরকে আল্লাহ মাথা তুলে উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। ডাকসু, জাকসু, রাকসু, চাকসু 4টা বিশ্ববিদ্যালয় নির্বাচনে যুবকেরা যুবতীরা ইসলামের পক্ষে ম্যান্ডেট দিয়ে বুঝিয়ে দিয়েছে, যুবক ইসলামের পক্ষে চলে এসেছে। এখন আমরা মাথা তুলে দাঁড়ালে আলেমরা করে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। ইসলামওয়ালারা, কোরআনওয়ালারা মাথা তুলে কোরআনের পক্ষে দাঁড়িয়ে যান, ইসলামের পক্ষে দাঁড়িয়ে যান। ইসলামকে আমরা এবার সংসদ পর্যন্ত নিতে চাই, ইসলামকে আমরা সমাজে স্টাবলিশ দেখতে চাই। সে মর্মে সকলে মিলে কাজ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, বলি আমিন। সম্মানিত দিনী ভাইয়েরা, ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। বিধান শব্দের অর্থ হলো আইন, বিধি বিধান বলে না? বিধি মানে কি? সিস্টেম, নিয়ম, আইন, কানুন। তো ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, জীবন ব্যবস্থা। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। দিস ইজ কমপ্লিট প্রেসক্রিপশন ফর হিউম্যান লাইফ। মানব জীবনের জন্য পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা। ডাক্তার যেমন প্রেসক্রাইব করে, আমরা যখন বিভিন্ন রোগে ডাক্তারদের শরণাপন্ন হই, ডাক্তাররা তখন ব্যবস্থাপত্র দেয়। এটাকে বাংলাদেশের লোকেরা প্রেসক্রিপশন বলে চিনে। এই প্রেসক্রিপশনে কি ওষুধ খেতে হবে সেটা লেখা থাকে, কয় বেলা খেতে হবে, বাকিটা আপনারা বলেন। সেটা লেখা থাকে না? খাওয়ার আগে না পরে সেটাও লেখা থাকে। কয়দিন খাওয়া লাগবে সেটাও লেখা থাকে। কোন কোন ওষুধের পরে ডাক্তার লিখে দেয় চলবে, এরকম লেখা দেখছেন কোনো দিন? চলবে মানে কি? মানে আমাদের যাতে ডায়াবেটিক আছে, আমারও আছে আলহামদুলিল্লাহ, এটা একটা মা বাবা থেকে পাওয়া আমার সম্পদ। আমার বাবারও ছিল, মায়েরও ছিল, আল্লাহ আমারও দিচ্ছে অল্প বয়স। তো যারা ডায়াবেটিকের পেশেন্ট, ওদের ওষুধের পরে কি লেখা থাকে? চলবে। যারা হার্টের পেশেন্ট, ওষুধের পিছনে লেখা থাকে চলবে। আবার যাদের জ্বর আছে তাদেরকে নাফা, H+, নাফা 1 বিভিন্ন ওষুধ ডাক্তার দেয়, সেখানে বলে দেয় জ্বর যদি চলে যায় এটা আর খাওয়া চলবে না। অনুরূপভাবে ব্যথার ওষুধ দিলে ডাক্তাররা লিখে দেয় ব্যথা কমে গেলে আর খাবেন না। আচ্ছা, এবার বলুন তো, ডাক্তার যে প্রেসক্রিপশন দিল, আপনি যদি সেটা ফলো না করে নিজের মতো ওষুধ খাওয়া শুরু করেন, তাহলে রোগ সারবে না মরবে? কথা বলেন না কেন? রোগীর রোগ সারবে না রোগী মরবে? ওষুধের কিন্তু রিঅ্যাকশনও আছে, বরং
ঔষধের রিয়েকশন অসুখের রিয়েকশনের 24। ঔষধ ছাড়া রোগ সেরে যায় এমন ঘটনা পৃথিবীতে আছে। আমি দুজন মানুষকে চিনি যারা ঔষধ খান না। একজনের সাথে আমার পরিচয় ছিল 2001-এ। ওনার সাথে আমার পরিচয় ছিল, একই প্রতিষ্ঠানে চাকরি করেছি 1.5 বছরের মতো, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নবীনগর একটি ফাজিল মাদ্রাসা আমি লেকচারার ছিলাম, তিনি অঙ্কের টিচার ছিলেন। জ্বর কাশ সর্দি যাই হতো উনি কোনো ওষুধ খেতেন না। হোস্টেলে একসাথে থাকতাম, স্টুডেন্টদের হোস্টেলে। তা আমি ওনাকে একবার অসুস্থ হওয়ার পরে বললাম যে ভাই আপনার এই কয়দিন জ্বর, ওষুধ খাচ্ছেন না, যান না ডাক্তারের কাছে। উনি বলে না হুজুর, আমি ওষুধ কোনোদিনও খাই না। তখন আমি বললাম যে তো ওষুধ না খাইলে কেমনে হবে, ওষুধ খাওয়া তো সুন্নাহ, রাসূল তো ওষুধ খাইছে। কয়ে ফরজ তো আর না। কথা বোঝেন, ওটা মাসলা বোঝে, ফরজ তো আর না, না খাইলে কোনো গুনাহ হবে? আমি কই না, গুনাহ হবে না। কেন খান না? বলতেছে হুজুর কুত্তারও তো অসুখ হয়, ছাগলেরও হয়, গরুরও হয়। ছাগল গরুর তো মালিক আছে, এই জন্য আমরা ওষুধ খাওয়াই, কুত্তারে খাওয়াই কেনা? আমি কই কুত্তারে কেউ খাওয়ায় না। জঙ্গলে হিংস্র প্রাণী আছে, বাঘ আছে, বল্লুক আছে, ওদের অসুখ হয় না? আমি কই হয়। তো ওদের ওষুধ খাওয়ায় কেনা? খাওয়ায় না। ওদেরকে যিনি খাওয়ায় তিনি আল্লাহ, আমারও তিনি সুস্থ করবে, বিশ্বাস আমার আছে। আজিব মানুষ। আমি কই আচ্ছা ঠিক আছে ভাই, তর্ক করে আপনি যান আপনার পথে। আমি আরেকজন আবিষ্কার হলো গত সপ্তাহে। এতদিন একজনের নামই জানতাম, একজনকে চিনতাম যে ওষুধ খায় না। গত সপ্তাহে একজনকে পাইছি। আমি একটা ছোটখাটো কাজ করতেছি আমার বিল্ডিংয়ে। তো উনি মিস্ত্রি, রড মিস্ত্রি, মাজা ব্যথা, বাড়ি চলে যাবে। তো আমি বললাম যান বাড়ি, ওষুধ কিনছেন? তো সাথে একজন আমার একটা হুজুর, উনি জীবনে কোনোদিন ওষুধ খায় নাই। ওয়ান্ডারফুল। এই ওষুধ খান না? কয় না হুজুর, ওষুধ কোনোদিন খাই না, আজকেও খাইতাম না। আমার বন্ধু ওষুধ না খেলেও সুস্থ হয়, কিন্তু ভুলভাল ওষুধ খাওয়ার কারণে রোগীর মৃত্যু হয়, এমন ঘটনাও আছে। রিয়েকশনটা জঘন্য। এই জন্য ডাক্তারদের প্রেসক্রিপশন ফলো করতে হয় রোগীকে, যদি সে সুস্থ থাকতে চায়। ইসলাম হচ্ছে, কোরআন হচ্ছে মুসলমানের জন্য, বিশ্ব মানবতার জন্য পুরা জীবনের প্রেসক্রিপশন। সুবহানাল্লাহ পড়েন। কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ তাআলা আরাফার ময়দানে নবীজির উপরে নাজিল করলেন বিদায় হজের দিন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আজ আমি তোমাদের জীবন ব্যবস্থা, তোমাদের লাইফ প্রেসক্রিপশন ইসলাম, দিন, তোমাদের দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ আবার বলে এটা নেয়ামত, এটা আমার নেয়ামত, আমি আমার নেয়ামতকে তোমাদের জন্য সম্পূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে দিয়া আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আমি তোমাদের জন্য ইসলামকে লাইফ প্রেসক্রিপশন হিসাবে দিয়ে, কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে দিয়ে রাদিতু, আমি খুশি হয়ে গেছি। তো ইসলামকে পরিপূর্ণ বানাইয়া আমাদেরকে দিয়ে আল্লাহ খুশি। আমরা যারা ইসলামকে পাইলাম, আমাদের খুশি হওয়ার প্রয়োজন আছে না নাই? ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে আপনারা খুশি আছেন? আচ্ছা, যদি খুশি থাকেন তাহলে ইসলামে যা আছে তা গ্রহণ করা লাগবে না। তো গ্রহণ না করলে খুশি আছেন, এটা মিছা কথা। ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে পেয়ে আপনি খুশি, তো তাহলে ইসলামের যত আইন আছে এগুলো পেয়ে তো আপনি খুশি হবেন। কিন্তু আমরা কি বাংলাদেশে ইসলামের আইনে দেশ চালাই? আমাদের দেশে কি ইসলামের আইনে আদালতে বিচার হয়? আমাদের দেশে কি ইসলাম দিয়া অর্থনীতি চলে? আমাদের দেশে কি ইসলাম দিয়া শিক্ষানীতি চলে? সচিবালয় চলে, বঙ্গভবন চলে, গণভবন চলে। তো ইসলাম পাইয়া না আপনারা খুশি? তো কিছু যে লাগাইলেন না কামে।
আসলে আমরা কি পাইয়া যে খুশি আর কোনটাতে বেজার এটা এখন বুঝে উঠতে পারি নাই। এভাবে আল্লাহর কাছে যাবেন না। যে ইসলাম আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসাবে দিলেন, তিনি আমাদেরকে ডেকে বলছেন, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা। ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তাই তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা বানাইয়া আপনাকে আবার ইখতিয়ার দেয় না যে তুমি চাইলে মানো, না চাইলে মানিও না। নো, কালেমা যদি পড়ে মুসলিম হন, আপনি ইসলাম মানতে বাধ্য। আর যে কালেমা পড়ে নাই, মুসলিম হয় নাই, তার ব্যাপারটা ভিন্ন। আমরা কোনো হিন্দুরে কোনোদিন জিজ্ঞাসা করছি, এই হিন্দু ভাই নামাজ পড়ছেন? জিজ্ঞাসি কোনোদিন? দরকারই নেই, ও তো ইমানই আনে না, তার নামাজের প্রশ্ন আসবে কেন? কিন্তু আমাদের মুসলমানদের সাথে পরিচয় হলে আমরা কিন্তু জিজ্ঞাসা করি, নামাজ পড়ছ? নামাজ পড়ো। গত 3 দিন আমি উত্তরবঙ্গে মাহফিলে ছিলাম। আজকে সকালে আসছি পঞ্চগড় থেকে, একবারে বাংলাদেশের লাস্ট জেলা। সকাল 8:30টায় ঢাকা পৌঁছলাম। একজন ড্রাইভার নিয়েছি ওখানে, সৈয়দপুর বিমানবন্দর থেকে নামলাম, ওখান থেকে একজন ড্রাইভার নিলাম। জিজ্ঞাসা করলাম, কি নাম তোমার? অমক নাম। মুসলিম? নিশ্চিত হলাম সে মুসলিম। এবার জোহরের নামাজের সময় আমি বললাম যে চলো নামাজ পড়ি। আচ্ছা, সে যদি বলতো আমি হিন্দু, আমি কি বলতাম চলো নামাজ পড়ি? তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আপনি ইসলাম গ্রহণ করার পরে ইসলাম মানবেন না, এই অধিকার আপনার আর নাই। এখন ইসলাম গ্রহণ করার পরও আল্লাহর আইন মানবেন না, তাহলে আল্লাহ আপনাকে বলছে তোমার মতো মুসলমানের আমার দরকার নাই। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। কোরআন মাজিদে আল্লাহ বলেন, যার মনে চায় ভালো করে মুমিন হও, আর যদি ভালো না লাগে তুমি কাফের হয়ে যাও, আমি আল্লাহর কিছু আসে যায় না। ভালো করে মুমিন হওয়ার মানে কি? নবীজি অন্য হাদিসে ব্যাখ্যা করেছেন, ভালো করে মুমিন হওয়ার মানে হচ্ছে ইন্নামাল মুমিনু কাল জামালিল আনিফ হাইসু মা কিদা ইনকাত। আপনি তখনই মুমিন যখন আপনি নিজেকে মনে করবেন নাকের ভিতরে রশি ঢুকানো ওট। কি চমৎকার উদাহরণ প্রিয় নবীজি দিলেন! নাকের ভিতরে রশি ঢুকানো ওট, তুমি তখনই মুমিন যখন নিজেকে এটা মনে করবা। হাইসু মা কিদা ইনকাদা। এবার তিনি ব্যাখ্যা করছেন, যে ওটের নাকের ভিতরে মালিক রশি ঢুকাইয়া দিছে, এখন মালিক টানে যেদিকে, ওই ওট কদম দিতে বাধ্য সেদিকে। উল্টা পাল্টা কদম দিলে নাকটা ছিঁড়ে যাবে। তুমি ইসলামে ঢোকার পর, মুমিন হওয়ার পর, তোমার হোল লাইফ কোরআন এবং হাদিসের বাহিরে চলার অধিকার তোমার নাই। আল্লাহ এবং নবী বলে যেদিকে, তোমাকে যেতেই হবে সেদিকে। এখন আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা হলো আমরা আল্লাহর কথা মানি না তা নয়। মসজিদে গেলে সবাই কোন পা দিয়ে ঢুকি? কথা বলুন। বের হই কোন পা দিয়ে? নামাজ শুরু করি আল্লাহু আকবার শব্দ দিয়ে, শেষ করি সালাম ফিরিয়ে। এখানে আমরা কেউ ব্যতিক্রম করি না, কারণ আমরা রাসূলকে মানি, আল্লাহকে মানি। বৌলা এলাকার ভাইয়েরা বলুন তো, মাগরিবের ফরজ কয় রাকাত পড়েন? কিন্তু ফজর কোনদিন কি প্রশ্ন করেছেন, মাগরিব তো আজীবন 3 রাকাতই পড়লাম, আজকে না 2 রাকাত পড়ি? কোনদিন কি ভেবেছেন, ফজর তো আজীবন 2 রাকাতই ফরজ পড়লাম, আজকে হাতে যেহেতু সময় বেশি আছে, তাহলে আজকে 4 রাকাত পড়ি? আমরা কোনোদিন করিনি। আমরা তো নাকে রশি ঢুকানো ওঠ। একবার আমাকে একজন প্রশ্ন করছিলেন যে, হুজুর, মাগরিবের ফরজ 3 রাকাত, জোহরের ফরজ 4 রাকাত, ফজরের ফরজ 2 রাকাত, এরকম কম বেশি হলো কেন? আমি উত্তর দিলাম যে, এই বিষয়ে কোনো হাদিস আছে আমার জানা নাই, কোনো সাহাবী রাসূলকে জিজ্ঞাসা করে নাই, তা আপনার এত জানার শখ হইল কেন? এটা না জানলে কি চলে না?
কই না হুজুর এমনি কইলাম আর কি, আমি কই যে আল্লাহ ফরজ করছে তাই। সবকিছু প্রশ্ন করো না। ছোট বাচ্চারা মা বাবারে কয় মা আমারে আমনে পাইছেন কই, মাঝে মাঝে কয় না, কথা কয় না কেন ভাইয়েরা, কয়নি মাঝে মাঝে। তো মা যদি কয় তুই আমার ফেডের ভিতরে আসিলি, তাহলে তো হেতু কই তো মা গো বাঁচলাম কেমন, ছোট মানুষ তো। এখন মা এবার আরেকটা উত্তর দিতে হবে, পরে আবার জিগাইবো তাইলে কোন জায়গা দিয়ে আইলাম, তুই মুসিবতের প্রশ্ন। এজন্য মা আস্তে করে কয় তোরা হাসপাতালতে আনছি। যারা হাসপাতালে জন্ম নেয় মা জবাব দি কয়, কি জবাব দেয়, তোরা হাসপাতালে ফেছি। বাচ্চার প্রশ্নের মতো প্রশ্ন চলবে না যে কেন মাগরিব 3 রাকাত, কেন ফজর 2 রাকাত। আল্লাহ বলেছে তুমি মানো। ইসলাম গ্রহণ করার পর নাকে ঢুকানো রশি ঢুকানো ওঠ হয়ে যাও, তাহলে তুমি আল্লাহর গোলাম। আর যারা আল্লাহর গোলাম হবে, আল্লাহ তাআলার বক্তব্য হাসরের দিন তিনি মানুষকে জান্নাত দেওয়ার আগে বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফাদখুলি ফি ইবাদি, ও হাসরের ময়দানে উপস্থিত মানুষেরা, তোমরা আমি আল্লাহর গোলামের কাতারে দাঁড়াও। যারা সেদিন গোলাম হয়ে নিজেকে ওই কাতারে ঢুকাতে পারবে, এবার আল্লাহ বলবেন ওয়াদখুলি জান্নাতি, তোমরা আমার জান্নাতে ঢুকে যাও। যারা নাকে রশি ঢুকানো ওটের মতো আল্লাহর গোলামি করছে, রাসূলের কথা শুনছে, আল্লাহ রাসূল যা বলছে লাভ হইলেও মানছে, লস হইলেও মানছে, হাসিতেও মেনেছে, দুঃখেও মেনেছে, যখন ভালো ছিল তখনও মেনেছে, আল্লাহর কথা মানতে গিয়ে জেলখানার কয়েদি হওয়া লাগছে, এমন ঘটনা আছে, ফাঁসির মঞ্চ যাওয়া লেগেছে, সেখানেও আল্লাহ রাসূলের কথার বাহিরে চলে নাই। এভাবে পুরা জীবন যারা আল্লাহর কাছে ওয়াকফ করে দিয়েছে, তারা সেদিন গোলামের কাতারে দাঁড়াবে। তারা আল্লাহরই তো গোলাম, আল্লাহর গোলামি করেছে পুরা জীবন। আর কিছু লোক আছে তারা মসজিদে ঠিক আল্লাহরে মানছে, ওই যে ডান পা দিয়া ঢুকছে বাম পা দিয়া বের হইছে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু, সালাম ফিরিয়ে শেষ। ইমাম যদি ভুল করে ইমামরেও লোকমা দিছে, কিন্তু এই লোকটাই আবার মসজিদের বাহিরে গিয়া আল্লাহরে মানে নাই। ব্যবসা করতে যাইয়া নামাজি মানুষ ওজনে কম দেয়, এমন লোক বাংলাদেশে নাই। দাড়িওয়ালা মানুষ মানুষের ঠকাইছে, ব্যবসা করতে গিয়ে ঠকাইয়া দিছে, এমন ব্যবসায়ী নাই। রমাদানে রোজা রাখে, হজও করেছে, এমন লোকও আছে যে আবার সুদে টাকা লাগায়। আসেনি এমন মানুষ? মসজিদে গিয়ে সে কাকে মানে, কথা বলুন প্লিজ, কাকে মানে? কিন্তু এই লোকটা ব্যবসা করতে গিয়ে আল্লাহকে, আর যখন সে ভোটের সময় আসে, ভোট একটা আমানত, এই আমানতটা সে খেয়ানত করে, বাটপার সিটার চোর ডাকাতরাও ভোট দেয়, কারণ হে তার 100 টাকা দিচ্ছে, 500 টাকা দিচ্ছে, এটা বিড়ি খাওয়াইছে ভোট দিয়ে। অথচ ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, কোরআন মাজিদ আল্লাহ বলেন তোমাদের আল্লাহ তোমাদের রব তোমাদেরকে অর্ডার করছেন আমানতটা যথাযথ জায়গায় পৌঁছায়া দাও। এই যে আপনি 100 টাকা 1000 টাকা পাইয়া খারাপ মানুষের ভোট দিলেন, যে বেনামাজি হেরে ভোট দিচ্ছেন, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনি এবার যারে ভোট দিলেন সে এমপি হইয়া দেশের টাকা চুরি করবে কি করবে না, এই বিষয়কে আপনি নিশ্চিত? আপনি বলেন যে না, উনি আসলে তো হুজুর মানুষ না, তো ইমামও না, আবার ভালো মুসলিমও মনে হয় না, বিড়িও টানে মাঝে মাঝে দেখছি, দাড়িমারি তো নাই, তবে ভোট দিছি কিন্তু চুরি করবে না এটা কিন্তু আমি নিশ্চিত না। তাহলে আপনি এমন মানুষে ভোট দিলেন কেন? এটা না আমানত? এখন আপনার প্রাপ্ত ভোট যেটা আপনি দিলেন, এটা পাইয়া সে চুরি করলো, এমপি হইয়া ডাকাতি করলো, তখন আপনার আমল নামায় তার চুরির গুণাগুলো অটোমেটিক যোগ হয়ে গেল। মসজিদে গিয়ে আল্লাহকে মানলেন, বাহিরে আর মানলেন না, এভাবে চলছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, মানুষ ঠকাচ্ছেন, বউয়ের মোহর দেয় নাই, এমন স্বামী কি এখানে 2-4 জন নাই?
ওরারা আমি স্বামী কই না, বলি তুমি আসামি। এবার আপনাদের কাছে জবাব চাইবে একটা বিষয়, বলুন যারা নিজের মন মতো চলে, কিছু মানে ইসলাম কিছু মানে না, সে কি আল্লাহর গোলাম না তার নফসের গোলাম? আর যারা নফসের গোলাম হয় হাসরের ময়দানে তারা আল্লাহর গোলামদের কাতারে দাঁড়াতে পারবে না। ও দোস্ত, টাকার প্রতি লোভ কার নাই? বাচ্চা মানুষ পর্যন্ত টাকা দিলে হাত বাড়ায়। দুনিয়া হালুয়াতুন খাদিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার সম্পদগুলো, দুনিয়ার বিষয়গুলো বড় আকর্ষণীয়। হালুয়া মানে মিষ্টি, খাদেরা মানে সতেজ। দুনিয়ার টাকা পয়সা, নারী গাড়ি বাড়ি ক্ষমতা, এগুলো বড় লোভনীয় জিনিস, এর প্রতি আকর্ষণ সবার আছে। কিন্তু সেই আকর্ষণ থাকার পরেও হাজার লক্ষ টাকা সিগনেচার দিলে ঘোষ পেত, এরপরও ঘোষ খায় না এমন 2-4 জন সৎ অফিসার আছে না নাই? সুযোগ পাওয়ার পরও ঘোষ খাইল না। রাস্তায় টাকা পড়ে আছে, রাস্তায় টাকা পড়ে আছে, তারপরও টাকা নেয় না। গাড়িতে রেখে সিএনজিতে ব্রিফকেস ভর্তি টাকা রেখে নেমে গেছে, সিএনজিওয়ালা এটা থানায় জমা দিছে, কিন্তু সে বাড়িতে নিতে পারত চুরি করে, না জানাইয়া নেয় নাই। ওদের ব্যাপারে আল্লাহ বলছে, ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা মনে যা চায় তাই করে না, মনকে কন্ট্রোল করে, আল্লাহ এবং রাসূল যা বলেছে সেটা করে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, আমি আল্লাহ ঘোষণা করছি তার জন্য জান্নাত বানাইছি। আমার সাথে আপনারা যারা আজকে আছেন সবাই জান্নাতে যেতে চান? জান্নাতে যেতে চাইলে টাকনুর নিচে তো কাপড় পরা যাবে না। টাকনুর উপরে কাপড় পরলে একটু হালকা কেমন কেমন লাগে, এটা ঠিক, কিন্তু আবার পরে অভ্যাস হয়ে গেলে কেমন কেমন লাগবে না। টাকনুর নিচে কাপড় পরলে জাহান্নামে যাওয়া লাগে। তা আপনি চাচ্ছেন জান্নাতে যাবেন, কিন্তু কাম করছেন জাহান্নামের। নবীজি বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে ফিন্নার। যে ব্যক্তি তার পরনের কাপড়টা সে টাকনুর নিচে নিল, সে জাহান্নামী। অন্য হাদিসে নবীজি বলছেন যে আল্লাহ কিয়ামতের দিন যাদের দিকে তাকাবে না, কথা বুঝেন, কিছু মানুষ আছে হাসরের দিন আল্লাহ আপনার চোখের দিকে চোখ রাখবেই না। তো আল্লাহর চোখে যদি আপনার চোখ না মিলে, আপনার দিকে রহমতের নজরে না তাকায়, জান্নাত পাওয়ার কোনো সম্ভাবনা আছে? যাদের দিকে আল্লাহ তাকাবে না তার মাঝে একজন আল মুসবিলু ইজারাহু। নবীজি বলছেন যে তার ইজারকে, তার পোশাক, লুঙ্গি, প্যান্ট, পায়জামা, এগুলাকে অহংকার বসে টাকনুর নিচে দেয়, আল্লাহ তার দিকে তাকাবেও না, তো জান্নাত পাবে কেমনে? জান্নাতে যেতে চান কিন্তু সুদে টাকা লাগাইয়া বসে আছেন। নবীজি বলছেন যে সুদ খায় তার ৭৩টা বড় বড় গুনাহ হয়, সবচেয়ে ছোটটা হলো নিজের মায়ের সাথে জেনা করা। কোন জান্নাত খুঁজেন? কার জান্নাত? সাদ্দাদেরটা না তো? আবার সাদ্দাদের জান্নাত নামে আদৌ কিছু ছিল কিনা আমি জানি না, শুনেছি ইরাকে নাকি সে একটা বিশাল বানিয়েছিল একটা, আল্লাহু আলাম। হাদিস কোরআনে এটা নাই, ইতিহাসের বইতে আছে। কিন্তু আপনি সাদ্দাদের জান্নাতে যাইতে চান, মন মতো চলেন। আল্লাহর জান্নাতে যাইতে চাইলে আল্লাহর কথার বাহিরে চলা যাবে না। আর আল্লাহর প্রেসক্রিপশনের নাম হচ্ছে ইসলাম। এখন ইসলামে কি আছে? আমাদের দেশের মানুষ মনে করে ইসলাম একটা ধর্ম, নিছক একটা ধর্ম। আপনি ভুল করলেন। ইসলামকে আপনি অন্য ধর্মের মতো একটা ধর্ম ভাবলে আপনি ভুল করলেন। হিন্দু ধর্ম, তাদের কাজ হলো 12 মাসে 13 পূজা, আর কোনো কাম নাই। আচ্ছা, আপনারা তো পৃথিবীর বিভিন্ন দেশে কেউ কেউ গেছেন। পৃথিবীর একমাত্র হিন্দু রাষ্ট্রের নাম হলো নেপাল। ও দেশে পার্সেন্টেজের দিক থেকে হিন্দু সবচেয়ে বেশি।
আমি গিয়েছিলাম, হিমালয় দেখতে গেলাম একবার, 4 দিন না 3 দিন নেপালে ছিলাম। নেপাল এয়ারপোর্ট হিন্দুর দেশ, ভারতও এত হিন্দু নাই পার্সেন্টেজে, সংখ্যায় ভারতে বেশি, কিন্তু 100-তে পার্সেন্টেজ যেটা, এটা নেপালে বেশি। নেপাল এয়ারপোর্টে গিয়ে আমি মসজিদ খুঁজলাম, নামাজের টাইম হলো। শ্রীলঙ্কায় আমি গিয়েছি, ওখানেও বুদ্ধিস্ট সবচেয়ে বেশি, বৌদ্ধ ধর্মের লোক সবচেয়ে বেশি। এয়ারপোর্টে আমি মসজিদ খুঁজেছি, যেখানে যে আমি মসজিদ খুঁজি, আপনিও খোঁজেন, নামাজের টাইম হলে খোঁজেন না? আমি শ্রীলঙ্কার এয়ারপোর্টে মসজিদ পেয়েছি, নেপালে পেয়েছি। নামাজের ছোট্ট জায়গা, শ্রীলঙ্কা তো একবারে সুন্দর করে দাম টাকা পয়সা দিয়া মসজিদ করছে। তা আমি একটু জিজ্ঞাসা করলাম, এত সুন্দর মসজিদ, বললে সৌদি আরব করে দিচ্ছে, সৌদি আরব অর্থায়ন হয়েছে। আচ্ছা, যেই নেপালে সবচেয়ে হিন্দু বেশি, ওই নেপালের এয়ারপোর্টে কি মন্দির আছে? নো নিড। খ্রিস্টানদের এয়ারপোর্ট আমেরিকা, ইউকে, ওই এয়ারপোর্টে মসজিদ আছে। ইউকেতে, আমেরিকাতে আছে নামাজের জায়গা, প্রেয়ার রুম আছে, কিন্তু চার্চ নাই, গির্জা নাই। কারণটা কি? আমাদের মসজিদ হিন্দুদের দেশে, এয়ারপোর্টের ভিতরে, তাদের গির্জা নাই কেন? তাদের কেন আপনার মন্দির নাই? কারণ তাদের ধর্ম আমাদের ধর্মের মতো না। তারা 12 মাসে 13 পূজা করলে আর বাকি কোনো দায়িত্বই নাই, মন যা চা করো। খ্রিস্টানরা সপ্তাহে 1 দিন গির্জায় যায়, দায়িত্ব শেষ। ইহুদিরা সপ্তাহে 1 দিন তাদের উপাসনালয়ের নাম। আর আমাদেরটার নাম কি? আমাদেরটা কি নাম? মসজিদ। এগুলো এক এক ধর্মের এক এক উপাসনালয়। ইহুদিরা সপ্তাহে 1 বার সিনেগাগে যায়, দায়িত্ব শেষ। কিন্তু আমাদের মুসলমানরা যদি মনে করে তাদের ধর্মের মতো আমাদের ধর্ম একটা ধর্ম, আমরা দিনে 5 বার মসজিদে যাব, দায়িত্ব শেষ। ভুল করলেন। আপনার ধর্ম কমপ্লিট কোড অফ লাইফ। আপনি মসজিদে আল্লাহকে মানতে হবে, টয়লেটে যখন ঢুকবেন, টয়লেটে ঢুকার ইসলামী আইন আছে না নাই? আপনি আল্লাহকে সেখানেও মানবেন। আপনি যখন ঘুমাইতে যাবেন, ইসলামে কি ঘুমানোর নিয়ম নাই? সেখানে আপনি ইসলাম মানবেন। যখন আপনি খাবার খাবেন, তখন কি খাবার ইসলামে নিয়ম নাই? আপনি ডান হাতে খাবেন, হালালটা খাবেন, কাছ থেকে খাবেন, অপচয় করবেন না। খাওয়ার জন্য আইন আছে। ইসলাম এত চমৎকার ধর্ম, যে ধর্মে যারা মানে তারা পৃথিবীতে কারো কাছে হাওলাত করার জন্য যাওয়া লাগে না। ইসলামে জীবনে যা দরকার সব আছে। কোরআন হচ্ছে তার একমাত্র পাথেয়। এজন্য আমরা ছাত্র জীবন থেকে স্লোগান দিয়ে এসেছি, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। ওমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ বলে, আমি কিতাবে কিছু বাকি রাখি নাই। তিবিয়ানাল লিকুল্লি শাই। আমার কোরআন হচ্ছে সব জিনিসের ব্যাখ্যা, সব কিছু আছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কোরআনের সবচেয়ে বড় মুফাসসির, নবীজির পর রাইসুল মুফাসসিরিন ওনাকে বলা হয়। উনি বলেছেন, যদি আমার কোনো ওটের রশি হারিয়ে যায়, আমি কোরআনে খুঁজলে ওই রশিটাও খুঁজে পাই। আল কোরআন ইউফাসসিরুহুজ জামান, এটা ইবনে আব্বাসের বক্তৃতা। কোরআন এমন এক কিতাব, সকল যুগের সাথে এটা মিলবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে বললেন, উনার ওটের রশি হারাইলে সেটাও কোরআনে খুঁজে পান, মানে কি? এর মানে হচ্ছে কোরআনের দলিল 4 রকমে আসে। একটা ইবারাতুন নাস, আর একটা ইশারাতুন নাস, আর একটা দালালাতুন নাস, আর একটা ইক্তিজাউন নাস। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে শিখান, আমাদেরকে বুঝান, একটি মুসলিম রাষ্ট্রে কেউ কিছু হারাইলে এটা কেউ নেবে না। আমার ঘড়ি পড়ে থাকবে এখানে টেবিলের উপর, আমার মোবাইল পড়ে থাকবে, আমি এটা রেখে চলে যাব ভুলে, আমি আবার এসে এখানে এটা পাবো। এখানে যদি আমি নাও পাই, কমপক্ষে যারা এটা প্যান্ডেলটা ঘটাবে তাদের কাছে পাবো, তারা কেউ আমার এটা নেবে না। আমি নিশ্চিত যে আমার মোবাইল কেউ নেবে না। মুসলমান কারো মাল নিতে পারে না, ইসলাম তাকে এটাই শিখায়। আমি আমার ওটের রশিটা কোথায় হারাইছি, আমার একটা অনুমান হইব না? যেমন ধরেন, আমি আপনাদের এখানে মাহফিলে আসছি, কিছুক্ষণ পর আমি গাড়িতে করে রওনা দিয়া হঠাৎ আমার মনে হলো মোবাইলটা কই, মোবাইলটা তো নাই। তখন আমার প্রথম খেয়াল আসবে,
আমি তো স্টেজে মোবাইলটা নিয়েছিলাম, হয়তো সেখানেই। তাহলে ইসলাম আমাকে বলবে তুমি সেখানে ফিরে যাও, তোমারটা কেউ নেবে না। মুসলিম কখনো অন্যের মাল আত্মসাৎ করতে পারে না। তো আমার ওটের রশি আমি কোথায় হারাইছি তো আমি বুঝি, সেখানে গেলে আমি পেয়ে যাব। আফসোসের বিষয় কি জানেন, আমরা সব অধিকাংশ নফসের গোলাম। আমাদের কাছে এসব ধারে না। আমরা ইসলামের যত সৌন্দর্য সবটা নিয়েছে বিজাতিরা, এজন্য তারা এখন উন্নত, তারা আছে ভালো। ইসলাম আছে যেখানে শান্তি থাকবে, সেখানে শান্তি আছে জাপানে, শান্তি আছে আমেরিকায়, শান্তি আছে অন্য অন্য দেশে। কারণ ইসলামের যত বিধান তারা কাফের হইয়া তারাই মানতেছে। গত সেপ্টেম্বরের 29 তারিখ জাপানে গিয়েছি 2 দিনের সফরে। 29-30 ছিলাম, 1 তারিখ চলে আসছে। আমার এক বাঙালি ভাই আমাকে তার ওয়ালেটটা দেখালেন, মানি ব্যাগ, এটা লম্বা মানি ব্যাগ, এর ভিতরে মোবাইলটা ঢোকে। প্রসঙ্গক্রমে বললেন যে হুজুর আমি এই মানি ব্যাগটা 3 বার হারাইছি, 3 বার পাইছি। জাপানের কথা বলতেছে, 3 বার হারাইছি, 3 বার পাইছি, এবং যে টাকা ছিল টাকা সহ পাইছি। আমি বললাম বাংলাদেশে তো পকেটেই থাকে না। উনিও বাংলাদেশি, উনি জানে। আমি হাসি আর কইলাম আর কি যে আরে আমার দেশ, এখানে হলো মুসলমানের সংখ্যা এত কম, সেখানে মানুষের সংখ্যা 12.5 কোটি, কম বেশি। মুসলমান আছে মাত্র 1-2 লাখ 3 লাখের মতো, তাও বাংলাদেশি সব মিলাইয়া যারা গেছে পার্সেন্টেজে পড়ে না, 1,000,000.12 সব কাফের, কিন্তু মানি ব্যাগ 3 বার হারাইয়া পায়। আর আমার দেশে 92% মুসলমান হুজুরের মোবাইলও চুরি করে লইয়া যায়। খতিব সাহেবের মসজিদে জুতা চুরি করে লইয়া যায়, খতিব সাহেবের জুতাও নাই। এক্সাম্পল ইজ দ্য বেটার দেন অ্যাডভাইস। ঠিক গত রাতের কথা বলছি, মাহফিল শেষে নামলাম, তাড়াহুড়া করে আসছি, গাড়ি ধরতে হবে, কারণ রাতে আর বিমান তো রাতে এত রাত পাওয়া যায় না, গাড়িতে করে আসছি। নামতে গিয়ে আমার মোবাইলটা আমার নিতে মনে নাই, স্টেজে ছিল টেবিলের উপর। নেমেই আমার মনে পড়ছে, তো আমার একজন সঙ্গী ছিল, বললাম যে মোবাইলটা নিয়ে আসে। উনি যে মোবাইলটা নিয়ে আসছে, কিন্তু মজার ব্যাপার হলো গাড়িতে উঠে আমারে বলতেছে হুজুর আমি যাই এদিকে আপনার মোবাইল একজন দইরা মাত্র পকেটে ঢুকাইতেছে। স্টেজের উপরের কথা বলছি, নিচের লোকেরা তো চোর ডাকাত বাটপার সিটা থাকতেই পারে, এত মানুষের ভিতরে পকেট ম্যাচ 2-1টা থাকতে পারে না? হেতেও কিন্তু আপনাদের মতো টুপি মাথা দিয়াই বইছে। কিন্তু স্টেজে যারা আছে তারা তো খারাপ মানুষ হওয়ার কথা নয়। বললো যে একটু পরে গেলে হুজুর মনে আর পাইতাম না, এই মাত্র লইয়া ঢুকাইতেছে, আর আমি যে এই এটা হুজুরের মোবাইল, তখন ও আচ্ছা আচ্ছা নেন নেন নেন। খ্রিস্টান হয়ে বৌদ্ধ হয়ে চুরি করে না, ওজনে কম দেয় না, মালে বেজাল দেয় না। তুমি মুসলিম কে বলেছে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালামা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি বলেন সেই তো মুসলিম যার হাত থেকে, যার জবান থেকে অন্য মানুষ নিরাপত্তা পাবে। আপনার হাত দিয়ে আপনি কারো ক্ষতি করবেন না, আপনার মুখ দিয়ে আপনি কারো ক্ষতি করবেন না, করলে আপনি মুসলিম না। আসলে ইসলাম শব্দটা কি? উঠতেছেন কেন? ওঠাউঠি করবেন না। ইসলাম কি? ইসলাম হচ্ছে কিছু আইন। আল ইসলামু হিয়া তিলকা শারা'i আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম। ইসলাম হচ্ছে কিছু বিধান, কিছু আইন, যেগুলো সমাজে প্রতিষ্ঠিত হলে শান্তি আসে। এখন বাংলাদেশে শান্তি কেন নাই? আমার রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠিত নাই। শান্তি পেতে চাইলে আল্লাহর কোরআনকে মসজিদ থেকে সংসদ ভবনে পাঠাতে হবে। কোরআনের আইন এস্টাবলিশ করতে হবে, ইসলামকে আইন হিসাবে সমাজে প্রয়োগ করতে হবে। ইসলামের বিধান কি ছিল? আজান হলে দোকান বন্ধ করো। আমাদের দেশে আজান হলে দোকান বন্ধ হয়? বাইতুল মুকাররমে হয়নি, জাতীয় মসজিদ। মার্কেটটা হচ্ছে মসজিদের অধীনে, ওই মসজিদের অধীনে যে মার্কেট, সে মার্কেটের দোকান বন্ধ হয় না। জোহরের টাইমে দেখবেন উপরে নামাজ চলে, নিচে বেচা কেনা চলে। বাইতুল মুকাররমের খতিব মাওলানা কি নাম ওবায়দুল হক সাহেবের পরে যিনি ভারপ্রাপ্ত খতিব ছিলেন, শরীয়তপুর বাড়ি,
আহ, মারা গেছে, নাম ভুলে গেলাম। উনি সহ একবার এক মাহফিলি একসাথে যাচ্ছিলাম। তখন তিনি ভারপ্রাপ্ত খতিব খতিব ওবায়দুল হক সাহেব ইন্তেকাল করছে। উনি ভারপ্রাপ্ত খতিব আল্লামা নুরুদ্দিন রাহেমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাত নসিব করো, বলেন আমিন। নুরুদ্দিন সাহেবকে আমি বললাম, হুজুর আপনার বাইতুল মুকাররমে মসজিদ মার্কেটে নামাজের টাইমে ব্যবসা চলে কেমনে? আপনারা কমিটিরা কেন আইন করেন না যে আজান হলে কমপক্ষে 30 মিনিট 20 মিনিটের জন্য দোকান বন্ধ রাখো? আরেকটা কথা বললাম যে হুজুর বাইতুল মুকাররম উত্তর গেট দিয়ে যখন ঢুকি মার্কেটের দিকে, তখন সেখানে নিচে দেখি কিছু মানে বেপর্দা মহিলা, অর্ধলঙ্গ মহিলার তারা ছবি সহ বই বিক্রি করে, হকার। ওখানে দোকান দিছে, একবারে খেজুর টেজুর বিক্রি করে দেখবেন। তারপরে বাইতুল মুকাররমে ঢুকতে মার্কেটের দিকে এখানে দেখবেন যে ছবিওয়ালা অর্ধলঙ্গ ছবি, মহিলার ছবি এরা বিক্রি করতেছে। আমি বললাম যে হুজুর মসজিদ মার্কেটে বেপর্দা মেয়ের ছবি বেচে, ওই দোকানের ভাড়া না হইলে কি মসজিদ চলবে না? কিছু করেন। উনি আমার ইশারা দিয়ে কয়, সাথে আরো কিছু লোক ছিল, আমার কয় যে এগুলো আপনারা লেখেন। মানে উনি কি কইলে আবার উনার চাকরি যায়, টেনশন। আর প্রিয় ভাইয়েরা আমার, ইসলাম যখন আসবে তখন অফিস, আদালত, সচিবালয়, মন্ত্রণালয় সব জায়গায় আজানের পরে দোকান বন্ধ হবে, অফিস বন্ধ হবে। টিউনো মসজিদে টিউনে ইমামতি করে নামাজ পড়াবে, ডিসি অফিসে ডিসি ইমাম হবে, বাইতুল মুকাররমে রাষ্ট্রপ্রধান ইমাম হয়ে জুমার খুতবা দেবে। আমাদের বাংলাদেশে যে ইসলামী দলগুলো আছে, ইসলামী দলের যারা প্রধান, ইসলামী দল তো আলহামদুলিল্লাহ এখন 10-12টা আরো বেশি আছে। যতগুলো ইসলামী দল আছে সবগুলা দলের ইসলামী দলের প্রধান প্রত্যেকে বাইতুল মুকাররমে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা আছে। আর ইসলামী দল বাদ দিয়া জেনারেল দলে যান, এরা ওযুও ভালো করে জানে না। ওরা নামাজের আরকান, হাকাম, 13 ফরজও জানে না। অথচ যারা ইসলাম বুঝলো না, ওযুর ফরজ জানলো না ভালো কইরা, তাদেরকে আপনারা 54 বছর দেশ চালাইতে দিছেন, ওদের পক্ষ নিলে আপনি ভালো মুসলমান হতে পারেন না। আরে ভাই, শান্তি কোথায়? শান্তি তো ইসলামে। ইসলাম সে তো পরশ মানিক, তারে পেজকে পেয়েছে খুঁজি, পরশে তাহার শোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। গোলাপ ফুল দেখতে খুব সুন্দর, তার পাপড়ি যখন মেলে ধরে তখন, কলির ভিতরে থাকলে বইয়ের পাতায় লিখা আর কলির গোলাপ দেখা দুটা এক নয়। গোলাপ ফুলে গন্ধ আছে, পাপড়ি মেলার পরে, কলির গোলাপে নয়। গোলাপ ফুল থেকে আতর হয়, কিন্তু গোলাপ না ফুটলে নয়, কলির গোলাপ চাপ দিলে এটা কাঁচা কাঁচা হলুদ, আপনার সবুজ রস বের হবে, আতর নয়। আপনি গোলাপ ফুলের সৌন্দর্য দেখতে চান, গোলাপ ফুলকে ফুটতে দিন। তা থেকে সুগন্ধ নিতে চান, গোলাপ ফুলকে ফুটতে দিন। আতর বানাতে চান, গোলাপ ফুলকে ফুটতে দিন। কলির গোলাপে গন্ধ নাই, সৌন্দর্য নাই, আতর নাই। ইসলামের সৌন্দর্য দেখতে চান, কোরআনকে মসজিদ থেকে সংসদে পাঠায়া দেন, আইন কায়েম হয়ে যাক। বাংলাদেশের মানুষও ঘরের দরজা খুলে ঘুমাবে, চুরি করবে না, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। চুরি করলে হাত কাটবে, এটা আল্লাহর কোরআনে আছে কিনা? ইসলামের এটা অংশ নয়। তো ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা হলে এটাও তো ইসলামে আছে। আপনি গরম থেকে বাঁচার জন্য একটি ফ্যান কিনেছেন, ভালো ব্র্যান্ডের, বাজারটায়া ভালো ব্র্যান্ডের ফ্যান কিনছেন। ফ্যান কিনে বাড়িতে আইনা রাখছেন। দোকানদারকে পরের দিন যাই বললেন যে ভাই, গরম তো কমে নাই, গরম কমে নাই। তো দোকানদার কয়, না গরম তো কমার কথা। বল না ভাই, আল্লাহর কসম একটু গরমও কমে নাই। সারা রাত ভালো করে ঘুমাইতে পারি নাই। গত পরশুদিন যা ছিল কালকেও তা ছিল। পরশুদিন তো আর ঘরে ফ্যান ছিল না, কিন্তু গতকালকে ঘরে ফ্যান ছিল, তারপরেও গরম কমে না, বাতাসও গায়ে লাগে না। দোকানদার কয়, জুলাইছেন কোন রুমে? কোন এখনো জুলাই নাই, এটা প্যাকেটে আছে।
মুসলমান, তুমি ফ্যান কিনেছো, প্যাকেটে রাখছো, এখনো ঝুলাও নাই, সুইচে টিপ দাও নাই, তোমার বাতাস লাগবে। তুমি ব্যাককল হইছো, শান্তি পাই না, কোরআনের আইন আছে কয় না, তো কোরআন কই কো মসজিদে, প্যাকেটের ভিতরে, খামের ভিতরে, গিলাফের ভিতরে। আল্লাহর বক্তব্য দুখুলু ফিস সিলমে কাফা, ইসলামে পুরা ঢোকো। কিন্তু আমরা অর্ধেক ঢুকেছি, অর্ধেক ঢুকলে পরে জান্নাত মিলে না রে ভাই, জান্নাত মিলে না। ঢাকা যাওয়ার জন্য গাড়িতে বসেছেন 32 যাইয়া, বাসে ওঠার পরে আপনি ঢাকা যাবেন বটে, এক ফা বাসের ভিতরে দিলেন, আর একটা ফা গাড়ির বাহিরের মাঝে দরজায় ঝুলাইয়া এমনি দাঁড়ায় রইলেন। 2-4-5 মিনিট যাওয়ার পর হেলপার এভাবে দাঁড়ায় থাকতে আপনাকে দেবে না। হেলপার বললে কি হয়েছে ভাই, উঠলে ওঠেন, না উঠলে নামেন, ঠিক না? কবনি এই আপনি এরকম ঝুলে রয়েছেন কেন, এক ঠ্যাং বাইরে এক ঠ্যাং ভিতরে? আমি ঢাকা যাবো। তো ঢাকা তো যাইবেন, তো এনে খারাইছেন কেন? কোন আমি এমনি যাবো। হেল্পার বলবে মিয়া এসব পাগলামি করলে চলে, ঢুকলে ওঠেন, না উঠলে নামেন, এমনি যাইতে পারেন না, সিস্টেম আছে। আপনি নামাজ রোজা হজ জাকাত করবেন, রাষ্ট্র চালাবেন মানুষের আইন দিয়া, সমাজ চালাবেন ডক্টর কামালের আইন দিয়া, আদালত চালাবেন ব্রিটিশ আইন দিয়া, এইভাবে জান্নাতে যাওয়া যায় না। এভাবে জান্নাতে যাওয়ার নিয়ম না। প্রিয় ভাই আমার, যখন গরমকালে মশা বেড়ে যায় আমরা তখন মশারি কিনি। আচ্ছা, মশারি কিনে যখন মশারির ভিতরে ঢুকি তখন কি আমরা একটা ঠ্যাং বাইরে দেই, একটা হাত দেই? আমরা সুন্দর করে ঢুকি, তারপরে মশারি আরো খুইসা মুইসা দেই, কোনোভাবেই যেন মশা ঢুকতে না পারে। এখন আপনি এক পা বাহিরে দিয়া শুয়ে থাকলে আপনি মশারি গা টানে লাভ কি, অর্ধেক ঢুকে লাভ কি? মশা ওখানে কামড়ালে তো পুরা শরীরে মেরিয়ে ছড়িয়ে পড়বে, ডেঙ্গু ছড়াইয়া পড়বে। এটা বেকুবি, কেউ অর্ধেক ঢোকে না, পুরা ঢোকে। আল্লাহর জান্নাতে যেতে চাও, জীবনের কোনো অংশ ইসলামের বাহিরে রাখা যাবে না, পুরা ঢোকো। 54 বছর চলে গেল, আমরা ইসলামী সমাজটা পাইনি, পরিপূর্ণ ইসলাম মানার সুযোগ পাইনি। আমরা হুজুররাও পারি না, আলেমোলামারা হাজি হাজিরাও পারে না। পর্দা করা ফরজ। নবীজি বলছে যে পরনারীর দিকে খারাপ নজরে তাকাবে তার চোখে হাসরের দিন আল্লাহ সীসা গলাইয়া দেবে। নাউজুবিল্লাহ পড়েন। আমার বউ পর্দা করে, মা করে, বোন করে, আপনার বউ পর্দা করে, আপনার পরিবার করে, কিন্তু রাস্তায় যখন যান তখন রাস্তার মাঝে চুল খুলে হাঁটে এমন মহিলা কিশোরগঞ্জ বাজারে নাই? আপনার চোখ কি আপনি সর্বক্ষণ হেফাজত করতে পারতেছেন? বেপর্দা সমাজ, চোখ বাঁচানো কঠিন। আপনি ওয়াজ শুনবেন যে আমাদের আবুল কালাম আজাদ হুজুরের একটা ওয়াজ শুনি, সাইদি সাহেবের ওয়াজ শুনি, কিন্তু দেখবেন ওয়াজের মাঝখানেও এসে বেড়ি লাভ মারে। এমন হয় না ভাই, হয় না? আহা, আয়না কিনছেন 100 টাকা দিয়া, একটু আয়না দিয়া ছবি সুরত চাইবেন, নিজের চেহারা চাইবেন, মাথা আশ্রাইবেন, বাড়িতে আইসা আয়না উল্টে আছে, আয়নার পিছনে একজন বেড়ি আছে। এখন সমাজে পর্দা যদি চান, রাষ্ট্রে পর্দা লাগবে, এমন আইন করা হবে শালীন পোশাক ছাড়া বের হওয়ার কারো সুযোগ আর থাকবে না। পোশাকের আইন করা হবে, এটা করা উচিত। ইফটিজিং এর আইন হয়েছে না, জানেননি আপনারা? কোনো মেয়ে কোনো ছেলেকে, কোনো ছেলে কোনো মেয়েকে যদি শীষ দেয়, চোখ টিপ দেয়, তার ওড়না ধরে টান দেয়, এটাকে বলে ইফটিজিং। উত্ত্যক্ত করেছে, সর্বনিম্ন 6 মাস জেল, আর উপরেও আছে জরিমানা আছে। আচ্ছা, যদি কোনো ছেলে কোনো মেয়েকে চোখ টিপ দিলে, উত্ত্যক্ত করলে 6 মাস জেল হয়, যে মেয়ে পেট দেখাইয়া, পিঠ দেখাইয়া, বুক দিয়া দেখাইয়া বাইর হইছে, সে কি ছেলেদেরকে টিজ করছে না? তার জন্য আইন হবে। আপনি মাছ ভাজি করে বিড়ালের সামনে রাইখা বিড়ালকে উপদেশ দেবেন, বিড়াল মাছ খাইস না, এই ওয়াজ বিড়ালের শুনবো? আপনার উচিত হচ্ছে যেখানে যেই প্লেটে মাছ আছে ঢাকনা দেন, ঢাকনা দিয়ে দিলে বিড়াল আর দেখবে না, খাবেও না। তেঁতুল সামনে এনে আপনি বলবেন যে ঠোঁটে যেন লালা না আসে, এটা শুনবে না, এটা স্বভাবজাত। আল্লামা আহমদ শফি রাহেমাহুল্লাহ এই উদাহরণটা দিয়েছে, আর একদল জালেম উনাকে তেঁতুল হুজুর বলে টিটকারি করেছে। ইসলাম যখন আসবে পর্দার পরিবেশ হবে।
এই যে কিছুক্ষণ আগে বললাম সুদ খাইলে ৭৩টা গুনাহ, সবচেয়ে ছোটটা নিজের মাকে বিয়ে করা, মায়ের সাথে জেনা করা, নাউজুবিল্লাহ। ওয়াজ করলে সুদ বন্ধ হয়? বন্ধ করার জন্য একটা আইন লাগবে, আইন। ইসলাম হচ্ছে আইনের নাম, আল্লাতী ইয়াতাহাক্কাকু বিহাস সালাম, যে আইনের মাধ্যমে শান্তি আসবে। মোরর যুগে এসেছিল, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলা একা একা ঘুমাতেন, বডিগার্ডের প্রয়োজন হয় নাই। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে শান্তি থাকবে বিরাজিত, যেখানে আমরা নিরাপদে থাকব, ঘরের দরজা খুলে আমরা ঘুমাবো, চুরি হবে না, রাষ্ট্রের টাকাকে তসরুপ করে বিদেশ বাড়ি বানাবে না। এমন একটি বাংলাদেশ গড়ার সুযোগ কিন্তু আসছে। জুলাই বিপ্লবের পর ইসলাম ওয়ালাদেরকে আল্লাহ মাথা তুলে উঁচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছে। ডাকসু, জাকসু, রাকসু, চাকসু, 4টা বিশ্ববিদ্যালয় নির্বাচনে যুবকেরা, যুবতীরা ইসলামের পক্ষে ম্যান্ডেট দিয়ে বুঝিয়ে দিয়েছে, যুবক ইসলামের পক্ষে চলে এসেছে। এখন আমরা মাথা তুলে দাঁড়ালে আলেমরা করে জালেমরা লেজ তুলে পালিয়ে যাবে। ইসলামওয়ালারা, কোরআনওয়ালারা মাথা তুলে কোরআনের পক্ষে দাঁড়িয়ে যান, ইসলামের পক্ষে দাঁড়িয়ে যান। ইসলামকে আমরা এবার সংসদ পর্যন্ত নিতে চাই, ইসলামকে আমরা সমাজে স্টাবলিশ দেখতে চাই। সে মর্মে সকলে মিলে কাজ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইয়েরা, মাগরিবের সময় সমাগত, আমরা সংক্ষেপে একটু দোয়া করে বিদায় নিতে চাই। মাহফিল কমিটির ভাইদের কোনো কথা আসেনি? আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. এই আল্লাহ, আজকের মাহফিল তুমি কবুল করে নাও। এই আল্লাহ, সে জোহরের আগ থেকে পর্যন্ত আমাদের ভাইরা লম্বা সময় দিনের বেলা কোরবানি করলেন। মাহফিল আমরা যারা আসলাম, আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। মাহফিলকে আমাদের নাজাতের ওসিলা বানায়া দাও। ইয়া আল্লাহ, এলাকার ভাইয়েরা এই মাহফিল আয়োজন করতে গিয়ে যুবকদেরকে সাথে নিয়েছেন, মুরব্বীদেরকে সাথে নিয়েছেন, প্রবাস থেকে আমাদের ভাইয়েরা সহযোগিতা করেছেন। রব্বুল আলামিন, এই মাহফিলের সাথে যারা যেভাবে সম্পৃক্ত ছিলেন, এই মাহফিলকে সকলের হেদায়াতের ওসিলা বানায়া দাও, সকলের জান্নাতে যাওয়ার ওসিলা বানায়া দাও। মানে বাংলার জমিনকে কোরআনের জন্য কবুল করে নাও। এই জমিনে কোরআনের রাজ আমরা দেখতে চাই। কোরআন দিয়ে সমাজ চলছে এমন দৃশ্য দেখে মরার তৌফিক আমাদেরকে তুমি দিয়ে দাও। এলাকাবাসীর উপর রহমত নাজিল করো। ইয়া আল্লাহ, মাহফিলের সভাপতি সাহেবের নেক হায়াত দারাজ করো, প্রধান অতিথিকে দ্বীনের জন্য কবুল করো, আমাদের সকলকে তোমার গোলাম হিসাবে কবুল করে নাও। মা বোনদেরকে ফাতেমাতু জাহরার মতো ঈমান আমল দিয়ে দাও। সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নাবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।